ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ গোটা বাংলাদেশ ধর্ষণের এক মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আজ ক্ষমতাসীনের ফাঁসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে একের পর এক ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলার রূপ দেখিয়ে দেখিয়ে আজ গোটা বাংলাকে ধর্ষণের বাংলায় পরিণত করেছে। প্রতিবাদ জানাচ্ছি। আজ গোটা বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা বাংলায় 2020 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1580 জন ধর্ষণের শিকার হয়েছে। আমরা একজনের সুষ্ঠু কোনো বিচার পাই নাই। অথচ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নাকি জনগণের আশ্রয়স্থল, অথচ আমরা দেখতে পাচ্ছি উনি দর্শকের আশ্রয়স্থল, আশ্রয়স্থল, উনি দুর্নীতিবাদদের আশ্রয়স্থল। আমরা অবিলম্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক এই পুঁজিবাদী অবস্থায় এই ধর্ষকদের যদি আপনি কঠোর বিচার না করেন, জনগণ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায়। আপনি পদত্যাগ করুন, আপনার ছাত্রলীগ যুবলীগ আপনাকে রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগ আপনাকে পতনের প্রান্তে নিয়ে যাবে। এই জন্য আমরা একটা আহ্বান জানাই, অনতিবিলম্বে এই ধর্ষকদের বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, এগুলো একটা আহ্বান জানিয়ে, সরকারের শুভবুদ্ধির উপর একটা আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে রাজপথে। কয়েকটা তো সমমনা ইসলামী দল চলে গেছে। ইসলামী সমমনা ইসলামী দল যেগুলি ওটা প্রথম বাইর হয়ে চলে গেছে। এখন ইসলামী আন্দোলন, আর ওই পাশে না জানি ইসলামী পার্টি দাঁড়াইছিল, এরা অল্প কয়জন ছিল। এখন এটি মুসল্লি এটি বাইর হইতেছে ফ্রেশ ভাবে। সব যে এদিকে অতীতে যাবে, এত কষ্ট করা যায় না। নগর, কেন্দ্র এবং থানা পর্যায়ে দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের দেশের জন্য লজ্জাজনক একটি ঘটনার প্রতিবাদ করতে, লজ্জাজনক কাজগুলো প্রতিবাদ করতে। আমাদের ধর্মে কোনটা হয় আমাদের এই দেশে, সভ্য সমাজে আমাদের এই মা বোন সরকারের ছত্রছায়ায়, সরকারের সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের দ্বারা ধর্ষিত হয়। কিন্তু রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান মহিলা হওয়ার পরে, জাতীয় সংসদের স্পিকার মহিলা হওয়ার পরে, সরকারের বিরোধী দলীয় নেতা মহিলা হওয়ার পরেও এই লম্বা সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আজকের বিক্ষোভ পূর্ব সভাপতি সভাপতি উপস্থিত আছেন, দক্ষিণের সংগ্রামের সভাপতি উপস্থিত আজকে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিক্রিয়ার সদস্য মুতাদুল্লাহ মাদানী সহ সহযোগী সংগঠন কত হরিজনতা। আপনারা সকলে জানেন এবং দেখেছেন দেশের যে অবস্থা, কোন দিক নিয়ে কথা বলবো বা কোন দিক নিয়ে আলোচনা করা যাবে। যখন কোনো মানুষের মাথায় পচন ধরে তার সর্বশরীরে বেঁচে যায়। আজকে যারা সরকার প্রধানরা রয়েছেন বা সরকারে আছেন, এনারা পচন ভোটের মাধ্যমে সরকার হয়েছে। যে সকলের পচন ধরেছে, ডান হাত বাম হাত সব হাত পচন ধরেছে। বিশেষ করে বাংলাদেশের মহিলাদের ব্যাপারে, মহিলা নিরাপত্তা ব্যাপারে ন্যূনতম আস্থায় সরকারের প্রতি কারণ নেই। দেখেছেন 2 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে আর্মিদের তারা তরুণের নিয়ে বসিত হয়েছিল, তাকে হত্যা করেছিল। আজ পর্যন্ত সরকার তার বিচার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সাধারণ ব্যক্তিদের কাছে নিরাপদ হওয়ার বিশ্বাস করা রাস্তা রাখা যায় না। এখন আমরা বলতে চাই, এই সরকার মানেই প্রত্যেকটা দেশ এবং রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে রাস্তায় নেমেছে। আমরা আবারও বলছি, এখন আর গন্ডগোলের চিন্তা নাই। মিছিল শেষ তো শেষ হতে পারি এই লেজের সাথে একসাথে কয়েকটা গ্রুপ তো, হ্যাঁ এই যে মিছিল শেষ হয়েছে, এই তো যদি এই মাত্র শেষ হয়েছে। যদি ঝামেলা হয়, না না মানে এটা যে শুরু হয়েছিল এই শেষ হয়েছে, মিছিল না পড়ছে। তিন গ্রুপ হওয়াতে কে এটা ভালো হয়েছে তো, এটাই কে তো কোন গ্রুপের মিছিল আছে এটা কেউ কি পারে না। দরকারটা কি ভাগাভাগি ভাগাভাগি দরকার নেই, ইস্যুটা একটা, আপনার ইস্যু আমার ইস্যু একটা, ভাগাভাগি কোনো দরকার নেই। এই যে এটা মানে লোক রয়েছে, গেটটা তো সমস্যা হচ্ছে, গেটের বাইরে সাধারণ লোক বাইরে অবস্থান করতে পারবো কিনা সময় তো হয়েছে কি কোনো সময় এত সংক্ষিপ্ত বক্তব্য হয় না। এর মধ্যে আধা ঘন্টা থাকবো, এরা ধীরে সুস্থ বাইরে বাইরে এত গেছে, এই জন্য এই যে এই লোক এরা মিলে নাই দেশে। এই যেমন আরেক গ্রুপে বলেছে এইটা গাড়ি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নোয়াখালী, সিলেট সহ সারা দেশের বর্বর নির্যাতন, নারী ধর্ষণের এই যে ধর্ষকদের সর্বোচ্চ আইন দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেখ খালেদ মাসুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জন্মরাই কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জননেতা জনাব মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি জনাব মাওলানা ইমতিয়াজ আলম, আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব হাজি মনির সাহেব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা থেকে আগত আমার প্রাণ প্রিয় বিক্ষুব্ধ ভাইয়েরা, আমরা জানি 2018 সালের 30 ডিসেম্বর বর্তমান অবৈধ আওয়ামী সরকার অদিন রাতে গণতন্ত্রকে গণধর্ষণ করেছিল। গণতন্ত্র গণধর্ষণ করে আমরা ভুলে যাইনি 2018 ডিসেম্বর দেখছেন অবস্থা এই নোয়াখালী এই গ্রুপের লোকে মারামারি হইতে পারে। এক নারীকে
সবে এখানে ও সব নিয়ে গেছে বাড়ি দিয়ে জল কামানো আছে, হ্যাঁ জল কামানো আছে। বেশিরভাগই বর্তমান সরকারের সেকেন্ড পাঁচশো ওবায়দুল কাদেরের জন্মভূমি নোয়াখালী। এই নোয়াখালী কেন এই দর্শকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে? আমরা বলতে পারি সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া বর্তমান দর্শকের পরিপ্রেক্ষিতে পরিচালনা করা সম্ভব নয়। ওবায়দুল কাদের সহ আসান মাহমুদ সহ আজকে করোনায় এমনিভাবে মানুষের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়। করোনা হলে ঘ্রাণ শক্তি নষ্ট হয়। আওয়ামী সরকার ক্ষমতার মুখে ভালো মন্দ বিচারের অনুমতি নষ্ট হয়ে গেছে। তারা আইনমন্ত্রী বেআইনি কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বললেন যে নোয়াখালী দর্শন ঘটনা এটা নাকি ষড়যন্ত্রের অংশ। সেই এবং সেই ধিক্কার জানাই আইনমন্ত্রী, তবে কিছুটা হলেও টনক নড়েছে। সারা দেশে যেভাবে উত্থান তরঙ্গ এবং বিক্ষোভ ফেটে পড়েছে, আজকে সরকারের টনক নড়েছে। আগামী সোমবার নাকি দর্শকদের মৃত্যুদণ্ডে কার্যকর করার জন্য সংসদে বিল উত্থাপন করবে। আমরা ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশে এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। সৌদি আরবে আছে
সরকার তাকে শিক্ষা অনুসারে স্বীকৃতি দিয়েছে।
মিছিল ছাইরা দিব মিয়া सुबह ग्रुपे सुबह है তোমার সবাইকে সুবিন বাইরে আনে কজন এখন অফিস তো ছোটো করে ফেলাইছে প্রথম রুমটা আছে দ্বিতীয় রুমটা আছে কন্টিনিউ চালায় যাও যে জায়গায় থাকো চালায় যাও ছাইড়ো না বুঝতে পারছি তুমিও মিউচুয়াল ফ্রেন্ডে আসো পাশের বাড়ি কোন বাড়ি নাম কি তুমি কার ছেলে হ্যাঁ তোমার চাচা আছে কোনো আর আর মানুষের বাড়ি বলতে ওই যে পুকুর পাড় যে হ্যাঁ পিছনে আমির বেরিয়েছি না এই জন্যই সন্দেহ হয়েছে আমি বসার বাড়ি আমরা সবসময় ঢাকা থেকে জন্মই ঢাকা থেকে বাকি বসার বাড়িতে আব্বুরও সবাই ছিল হাফেজ সাহেব বলে আব্বুরও সবাই ছিল বসার বাড়ি কিন্তু জন্ম ঢাকার সবই যায় যে আসলে কবে চলেছে কিসে পড়ে হ্যাঁ পড়লে সেরো না এই অঙ্গনে আসি মোটামুটি 10-12 বছর কিংবা আরও বেশি মানে সব জানা এটি হচ্ছে শুধু মনের ইয়া বাকি পড়ালেখা ছেড়ে দিলে আমার কাছে স্বাভাবিক পড়ালেখা এটির পিছনে পড়ে আবার পড়ালেখা ছেড়ে কারণ আসি অপশনাল হিসাবে আসি যাই সবার সাথে সম্পর্ক কারণ যেহেতু এক অঙ্গনে 10-12 বছরের উপরে পার করলে সবার সাথে এমনি সম্পর্ক আর আমাদের এই অঙ্গনে তো ভাঙ্গা করাটা বেশি যেমন বদুল যেমন ভাই তো একসঙ্গে আমার শিখেছে এরকম আরও আছে একসঙ্গে আমাদের শিল্পী ছিল কারণ বদুল মানে পরলোক তো আমাদের বহুত পরে
হচ্ছে 2004-এ, আর দাবানল হচ্ছে 1984-তে। হিসেব করে প্রায় 37-38 বছর পার। বদরুজ্জামান ভাই দাবানলের ছাত্র, এরপরে কুমিল্লার রফিকুল্লাহ চাঁদুরি চিনো, দাবানল মানে আমার পরিচয় হাসান মহসিন আছে, রফিকুল্লাহ সাদি আছে, এক একজন এক এক শিল্পী বসে। ওই দিন এসে মানজি 2 দিন আগে বাইরে দাবানলের দীর্ঘ টাইম ছিল, এবং দাবানল থেকে ওরা ফেমাস হয়েছে, এখান থেকে ওরা ফুটছে অসংখ্য। মানে এই অঙ্গনটা হচ্ছে ভাঙা গড়ার খেলা। আমার দেখা আছে ছিল কন্টিনিউ রাখো আর যাই করো। ছেড়ে দিছে ওর সম্পর্কে কি আমার চাস্তো ভাই আছে। শুক্রবার যেই দলে এখানে আন্দোলন করে দেখা যায় বেশিরভাগ লাইভ, কোনো লাইভ দেখা যায় 2 লক্ষ 2.5 লক্ষ পার, এরকম আসছে লাইভ। পরে তাকে দিই 50,000 শেয়ার। মানে আমার আইডিটার মধ্যে ফলোয়ার আছে 14,500-এর উপরে। বেশিরভাগ হচ্ছে আন্দোলনমুখী, যে কোনো দলের আন্দোলনের ছবি কিছু দিলেই সবাই ঘুমায় খায়। আমি যদি ব্যক্তিগত আমার একটা ছবি দেখাই বলে, যদি কোনো জায়গা মারামারিছে দেখো, মানে সবাই ওই কেন্দ্রিক। হ্যাঁ, আমার কি আর ওইখান থেকে এখানে ঘটনা আমার জন্য লিখিয়ে দাও, বাসর কিনবো। বাকি মতিঝিলি ইমামতি মালিবাগ নূরের মদিনা, ওই যে একটা মাদ্রাসা পড়ে চলো সব মিলাই একদম। তারপর একটা অফিস, ব্যবসা মানে বিজয়নগর পেন্টিং এটা আছে, ওই পাশে মসজিদের গলিটা আছে, মসজিদের গলিটা সোজা মাথায় গেলে, হ্যাঁ একবার সোজা মাথায় গেলে যাও আল্লাহ হাফেজ। দর্শকদের বিরুদ্ধে নিপীড়কের বিরুদ্ধে মুসলমানের অ্যাকশন, নারায়ে তাকবীর, নারী মুক্তির মূল মত ইসলামী শাসন
গণতন্ত্র